ফুল তুলসী দেওয়াটা ভজন, এটা হচ্ছে গৌণ ভজন। আর মুখ্য ভজন হচ্ছে শরণাঙ্গ, যেটা মানসিক ভজন। প্রশ্ন করবেন কোন শাস্ত্রে লেখা আছে? নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত প্রেম ভক্তি চন্দ্রিকা। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধান, যুগল বিরাজ স্মৃতি সার, শাব্দ সাধনে ইহা পর নাইয়া, এই তত্ত্ব সর্ববিদিশা। সাধনে যে ধন চায় সিদ্ধ দিয়ে তাহা পায়, পক্ষ পক্ষ মাত্র সে বিচার, পাকিলেই সে প্রেম ভক্তি, অপক্ষের সাধন নীতি, ভক্তির লক্ষণ তত্ত্বসার। এই জন্য যারা প্রকৃত এই বিরাসরণ ভজনাঙ্গ ভজন করে তারা দেখবেন মহাপ্রভুর ভোগে যায় না। যারা প্রকৃত ভজন করে তারা দেখবেন মহাপ্রভুর ভোগে যায় না। যেখানে না গেলে না সেখানেই যায়, তাছাড়া খুব কম যাবে না। কারণ এনাদের ভজন রক্ষা করতে হলে বাইরে যাওয়ার সময় নেই, 1 মিনিট সময় নেই যারা এখান থেকে ওখানে যাবে। রাধে রাধে। আসুন, 3 বার স্নান, মিথ্যা কথা বলতে পারবে না। এটা ছাড়া আমরা থাকতে পারবো? মিথ্যা তো একটু বলতে হবে দিনের বার, সারাদিনের মধ্যে একটু হলেও তো বলি রাধে রাধে। তবে এখনো কিছু কিছু ভক্ত আছে সংকল্প নিয়েছে মিথ্যা কথা বলে না। পাপীর সঙ্গে আলাপ করবে না, পাপ বিষয়ে আলোচনা করবে না, উৎকৃষ্ট নিকৃষ্ট সব রকম ভোগ ত্যাগ করবে। সাধুদের ভোগ কিসের ভোগ? জীবন ধারণের জন্য কোন রকম শাক শুক্তা সিদ্ধ করে নেওয়া, জীবন ধারণ করাই তো সাধুদের জীবন। আর আমাদের একটু বেশি করে বাজার থেকে কাজু কিশমিশ আদা জিরে গরম মশলা ঘি একটু তরকারির মধ্যে একটু মোচা ঘন্টার মধ্যে দিয়ে আমরা ভোগ লাগাই। রাধে রাধে। জানি তা করব বলে একটু টেস্টফুল না হলে তো হয় নাকি? এটা আমাদের কথা বলছি, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব জীবনীতে চৈতন্য চরিতামৃতে যত যত ভক্তদের জীবনী দেখা গেছে কোথাও কিন্তু তেল মশলা ঘিয়ের কথা উল্লেখ নাই। রাধে রাধে।